আজকের আলোচনায় আমরা আলোচনা করব ত্রিপুরা উপনিষদ নিয়ে। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব ও বর্তমান জীবনের উদাহরণ দেব। ত্রিপুরা উপনিষদ একটি শক্ত উপনিষদ যা দেবী তন্ত্র ও অদ্বৈত বেদান্তের সম্মিলনে গঠিত। এটি মূলত ত্রিপুরা সুন্দরী দেবীর মাধ্যমে ব্রহ্মতত্ত্ব ও চৈতন্যের রূপ বিশ্লেষণ করে। এখানে ত্রিপুরা মানে তিন অবস্থা: জাগরণ, স্বপ্ন, সুপ্তি, যার মধ্য দিয়ে চৈতন্য প্রবাহিত হয়। দেবী ত্রিপুরাই এই তিন অবস্থার মধ্যাকার পরম চৈতন্য। প্রথম খণ্ড, ত্রিপুরা সুন্দরী ও চৈতন্য স্বরূপা দেবী। এই খণ্ডে বর্ণনা করা হয়েছে ত্রিপুরা সুন্দরী দেবী আসলে আত্মার প্রতীক। তিনি ত্রয়ী অবস্থার আধার: জাগরণ, স্বপ্ন ও নিদ্রা। চৈতন্যের উৎস, জড় ও চেতন, জীবের অন্তর্নিহিত শক্তি। ব্রহ্মরূপিণী, তিনি কোনো পৃথক শক্তি নন, তিনি ব্রহ্ম চৈতন্য। দর্শনীয় ব্যাখ্যা: ত্রিপুরা সুন্দরী কোনো বাহ্যিক রূপ নন, তিনি অভ্যন্তরের শুদ্ধ চৈতন্য। তার রূপে সব অবস্থার পেছনে একটি চৈতন্য কাজ করছে। এই চৈতন্যই আত্মা, এই আত্মাই ব্রহ্ম। আধ্যাত্মিক দিক: উপনিষদ বলছে দেবীকে উপলব্ধি করতে হলে বাইরের রূপ নয়, ভিতরের চেতনার দিকে তাকাতে হবে। তিনি ইন্দ্রিয়, মন ও জ্ঞানেন্দ্রিয়ের মধ্যাকার দ্রষ্টা। দ্বিতীয় খণ্ড, জাগরণ, স্বপ্ন ও নিদ্রার রহস্য। এই খণ্ডে বলা হয়েছে জাগরণ, বাহ্যিক জগতের সাথে ইন্দ্রিয়ের সম্পর্ক। স্বপ্ন, মনের অভ্যন্তরীণ কর্ম ও স্মৃতির অভিব্যক্তি। সুপ্তি বা সুষুপ্তি, সব কিছু নিস্তব্ধ কিন্তু চৈতন্য বর্তমান। তত্ত্বীয় ব্যাখ্যা: ত্রিপুরা এই অবস্থা পরিচালনা করেন, কিন্তু তিনি অবস্থার মধ্যে দিয়ে যে আমি সব দেখছি সেই দর্শকই হল শুদ্ধ চৈতন্য। দার্শনিক বিশ্লেষণ: ত্রয়ী অবস্থার পেছনে যে অবিচল সত্তা, তিনি আত্মা। এই দর্শন জীবনের গভীরতা বোঝায়। আমরা যা ভাবছি তা কেবল অভিজ্ঞতা, সত্য নয়। সত্য হচ্ছে সেই চৈতন্য, যিনি এই অভিজ্ঞতা দেখছেন। তৃতীয় খণ্ড, মহাকুণ্ডলিনী ও চেতনার উত্থান। এই অংশে বলা হয়েছে যে ত্রিপুরা সুন্দরী কুণ্ডলিনী শক্তি রূপে মানবদেহ অবস্থান করেন। তিনি মূলধার থেকে শুরু করে সহস্রারে আহরণ করেন, চক্র জাগরণ করে। ধ্যান, প্রাণায়াম ও সাধনার মাধ্যমে জাগ্রত হন। আধ্যাত্মিক দিক: উপনিষদ ব্যাখ্যা করে কুণ্ডলিনী জাগরণ মানে শুধুমাত্র শক্তি জাগরণ নয়, আত্মচৈতন্য প্রতিষ্ঠা। এটা কোনো চমকপ্রদ অভিজ্ঞতা নয়, বরং নিজের আসল স্বরূপে স্থিত হওয়া। সাধনার দিক: ত্রিপুরা সুন্দরী হলেন ধ্যানের লক্ষ্যে ও পথেও, অর্থাৎ তিনি পথ, প্রতীক ও গন্তব্য সবই। কুণ্ডলিনী উত্থান মানে নিজের নিম্নতর ইন্দ্রিয় চিন্তা থেকে উচ্চতর চেতনায় উত্তরণ। চতুর্থ খণ্ড, ব্রহ্মজ্ঞান, মোক্ষ ও দেবীর একাত্ম। এই খণ্ডে চূড়ান্ত তত্ত্ব আলোচিত হয়েছে। ত্রিপুরা সুন্দরী ব্রহ্ম, তিনি নির্গুণ ও সগুণ উভয় রূপে বিরাজমান। মায়া ও চৈতন্যের একমাত্র আধার। জ্ঞান, ক্রিয়া ও ইচ্ছা শক্তির মূল উৎস। ব্রহ্মজ্ঞান,
জ্ঞান মানে নিজেকে দেবী রূপে চিনে নেওয়া। যিনি জানেন আমি সেই চৈতন্য, তিনিই মুক্ত। দেবী পূজার আসল অর্থ নিজের মধ্যে দেবত্বের উপলব্ধি। মোক্ষ, ত্রিপুরার উপলব্ধি মোক্ষ, কোনো স্বর্গলোকে গমন নয়। এটা চেতনার নির্ভেজাল বিশুদ্ধতা, যেখানে ব্যক্তি আত্মা ও সর্বব্যাপী ব্রহ্ম চৈতন্য অভিন্ন। ত্রিপুরা উপনিষদ আমাদের শেখায় দেবী ত্রিপুরা সুন্দরী হলেন চৈতন্য স্বরূপা। তিনি আত্মা, তিনি ব্রহ্ম। জীবনের 3 অবস্থায় তার খেলা, আর এই 3টি অবস্থার পেছনের দর্শক আমরা নিজেই। কুণ্ডলিনী ও ধ্যানের মাধ্যমে সেই চৈতন্যে স্থিত হতে পারলেই হয় পরম মুক্তি। এই উপনিষদ যোগ, তন্ত্র ও বেদান্তের মিলনস্থল, যা চেতনার গভীরতায় নিয়ে যায়। ত্রিপুরা সুন্দরী ও চৈতন্য স্বরূপা দেবী। এই খণ্ডে ত্রিপুরা সুন্দরী নামে যে দেবীকে উপনিষদে বলা হয়েছে, তিনি শুধু একটি নারী মূর্তি নন, বরং তিনি হলেন চৈতন্যের প্রতীক। এখানে ত্রিপুরা মানে 3টি পুর বা স্তর: জাগরণ, স্বপ্ন ও নিদ্রা। এই 3টি অবস্থার মধ্যেই আমাদের চেতনা কাজ করে। ত্রিপুরা সুন্দরী সেই চৈতন্য যা সব অবস্থায় অবিচল থাকে। তুমি জাগো, ঘুমাও, স্বপ্ন দেখো, সব অবস্থার মাঝেই যিনি আমি আছি, এই অনুভবটা আসলে তিনি। দেবী মানে শুধু বাহ্যিক রূপ নয়। তুমি যখন ভিতরে সেই নীরব ও সবকিছুর সাক্ষী চৈতন্য অনুভব করো, তখনই দেবী ত্রিপুরাকে জানো। দার্শনিকভাবে এই খণ্ড আমাদের বলে, দেবতা বাহিরে নয়, ভেতরে। তুমি সেই চৈতন্য স্বরূপ, সেই তুমি ত্রিপুরা। জাগরণ, স্বপ্ন ও নিদ্রার রহস্য। এই অংশে বলা হয়েছে জীবনের সব অভিজ্ঞতা এই 3টি অবস্থার মধ্যেই ঘটে। 1. জাগরণ, যেখানে ইন্দ্রিয় আমাদের বহির্বিশ্বে নিয়ে যায়। 2. স্বপ্ন, যেখানে মন আমাদের অতীত, ইচ্ছা ও ভবিষ্যতের সঙ্গে খেলে। 3. সুপ্তি, যেখানে কিছুই থাকে না, কিন্তু আমরা আছি, অনুভবটা থেকে যায়। এই 3টি অবস্থায় আমি কে এই সব অবস্থায় রয়ে যায়, সে হলো চৈতন্য আত্মা, সেই একক, সেই একই আমি, যা কোনো অবস্থার উপর নির্ভর করে না। ত্রিপুরা দেবী এই 3টি অবস্থারই সাক্ষী এবং নিয়ন্ত্রক। তাই উপনিষদ বলে, যিনি এই 3টি অবস্থার মধ্যেও অপরিবর্তিত থাকেন, তিনিই দেবী ত্রিপুরা। দার্শনিক দৃষ্টিকোণে জীবন কোনো অবস্থায় আবদ্ধ নয়। তোমার আসল পরিচয় হলো যে সত্তা সব অবস্থার পেছনে আসে চৈতন্য। কুণ্ডলিনী ও চেতনার উত্থান। এই অংশে দেবী ত্রিপুরাকে কুণ্ডলিনী শক্তি হিসেবে দেখা হয়েছে। কুণ্ডলিনী হলো সেই শুদ্ধ চেতনার শক্তি যা আমাদের মূলে ঘুমিয়ে আছে। মূলাধার চক্র থেকে এই শক্তি ধীরে ধীরে উপরের চক্রগুলো পার হয়ে সহস্রারে পৌঁছায়, যেখানে চৈতন্য সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়। এই যাত্রা শুধু এক ধরনের আত্মিক শক্তির জাগরণ নয়, এটি নিজের আসল স্বরূপকে উপলব্ধির পথ। সাধনার দিক থেকে কুণ্ডলিনী জাগরণ মানে আত্মা ধীরে ধীরে নিজের আসল পরিচয় রূপে উঠে যাচ্ছে, যেখানে আর দেহ, নাম, পরিচয় কিছু থাকে না, থাকে কেবল আমি চৈতন্য, এই উপলব্ধি। ত্রিপুরা সুন্দরী হলেন ওই শক্তির উৎস, পথ এবং লক্ষ্য। তিনি যাত্রা, যাত্রী ও যাত্রার গন্তব্য ও দেবীর একাত্ম। এই শেষ খণ্ডে বলা হয়েছে ত্রিপুরা সুন্দরী আসলে ব্রহ্ম। তিনি নির্গুণ এবং সগুণ দুই রূপেই বিরাজমান। তিনি ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তির
মূল উৎস। তিনি মহামায়াও, আবার তীর্থময় আত্মাও। দেবী ও ব্রহ্ম এক, পৃথক নয়। এখানে মোক্ষ মানে শরীর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া নয়, বরং নিজের সত্যরূপ চৈতন্য রূপে স্থিত হওয়াই হলো মোক্ষ। যখন তুমি উপলব্ধি করো আমি দেবী, আমি চৈতন্য, আমি ব্রহ্ম, তখনই তোমার মুক্তি। ত্রিপুরা উপনিষদ আমাদের শেখায় দেবী মানে বাহ্যিক প্রতিমা নয়, আত্মার অন্তরে চৈতন্য রূপ। জাগরণ, স্বপ্ন, নিদ্রার মধ্যে দিয়ে প্রবাহিত সেই সত্তারই চিরন্তন সত্য। কুণ্ডলিনী শক্তি জাগরণ মানেই আত্মদেহে ত্রিপুরার অভ্যুদয়। মোক্ষ মানে নিজেকে দেবী ও ব্রহ্মরূপে উপলব্ধি করা। আজকের আলোচনায় ত্রিপুরা উপনিষদ এখানেই শেষ হলো।